সোশ্যাল মিডিয়ায় নতুন রাজনৈতিক ঝড়। এনসিপির বর্তমান নেতা সার্জিস আলমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, তোরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবি। আর এই মন্তব্য ঘিরেই এখন উত্তাল ফেসবুক। বুধবার বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দীর্ঘ স্ট্যাটাস দেন নীলা ইসরাফিল। তিনি সরাসরি সার্জিস আলম ও এনসিপিকে উদ্দেশ্য করে বলেন, জনগণ নাকি এনসিপিকে বিরোধী দল হিসেবেও মেনে নেবে না। নীলা লেখেন, রাজনীতিতে অবস্থান বদলায়, কিন্তু জনগণের রায়ই শেষ কথা। তিনি আরও দাবি করেন, এনসিপির পতনের কাউন্টডাউন নাকি অনেক আগেই শুরু হয়েছে। জুলাই আন্দোলনে সক্রিয় থাকা নীলা পরে এনসিপিতে যোগ দেন। তবে দলটির আরেক নেতা সারোয়ার তুষারের সঙ্গে দ্বন্দ্বের জেরে তিনি দল ছাড়েন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপিকে নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনামূলক পোস্ট দিতে দেখা যায় তাকে। তবে এখানেই থেমে থাকেননি নীলা। আরেকটি পোস্টে সার্জিস আলমকে দানব মানব বলে উল্লেখ করেন তিনি। নীলা লিখেছেন, দেশে হাজার হাজার শিশু হামে আক্রান্ত। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিতর্কের চেয়ে শিশুদের জীবন রক্ষা বেশি গুরুত্বপূর্ণ। তিনি প্রশ্ন তোলেন, রাজনীতি কি মানুষের জীবন বাঁচানোর কাজের উপরে? পোস্টের শেষ লাইনে তিনি লেখেন, সবার আগে বাংলাদেশ। এদিকে নীলার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন নীলা সাহসী কথা বলেছেন, আবার কেউ বলছেন এটি অতিরিক্ত ব্যক্তিগত আক্রমণ। অনেকেই এনসিপিকে তরুণদের দল বলে তাদের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত সার্জিস আলম বা এনসিপির পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, এই বিতর্ক কেবল সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকবে নাকি ভবিষ্যতের রাজনীতিতেও এর প্রভাব পড়বে।